হাততালিদা সকলে। এবার একটা ক্লাব দিলাম আমরা। আর একটা ইউনিফর্ম আর বই দিলাম। পরিশ্রমের কাজ আছে, সকলের সাথে খেলবে। তাহলে হাততালিদা। এবারে আমাদের ক্লাবের সেক্রেটারি তোমাদের বাচ্চাদের জন্য জায়গাটা করে দিয়েছে, দু চার কথা বলবে, অনুরোধ করব একটু শান্তভাবে শুনুন। তোমার প্রত্যেকবারের প্রচেষ্টা তো আমরা দেখি, প্রত্যেকবারে যেরকমভাবে করো আরও বড়ো হোক তোমরা, প্রতিযোগিতা এরকমভাবে চলতে থাকুক, আরও বেশি বেশি বাচ্চারা আসুক, নতুন নতুন ছেলেমেয়েরা আসুক। আমাদের ক্লাব সবসময় তোমাদের সঙ্গে আছে এবং থাকবে, এবং এরা আরও বড়ো বড়ো জায়গায় যাতে পৌঁছতে পারে এই জন্য যা যা করার দরকার তুমি তো করছো। আমাদের তরফ থেকে কোনোরকম হেল্প লাগলে বা কোনোরকম সহযোগিতা যদি দরকার থাকে আমাদের চেষ্টা মতো, আমাদের সামর্থ্য মতো আমরা করবো। ঠিক আছে, হাততালিদা। খুব সুন্দর প্রস্তাব দিয়েছেন সেক্রেটারি। এবার সৌহার্দ্যকে বলবো তার IM এর জার্নি সম্বন্ধে কিছু বলার জন্য, এবং বাচ্চাদের জন্য ছোটোখাটো একটু টিপস, স্কুল স্টুডেন্ট সবাই সে বুঝে। প্রথমত সংকেতদা, বিজয় স্যারকে ধন্যবাদ জানাই এখানে আমায় ডাকার জন্য। আর আমি খুবই আগ্রহী এখন মানে খেলা শুরু করার জন্য। আমি বাচ্চাদের জন্য একটু ছোটো টিপস, যারা স্কুল স্টুডেন্ট আছে কীরকমভাবে স্টাডি করবে, খেলাটা এখনের জন্য মানে দাবাটা মোটামুটি এনজয় করো। আর মানে যখনই খেলবে মানে তুমি পুরো একদম নিজের পুরো ফুল কনসেন্ট্রেশন দিয়ে খেলবে, এইটুকু দিয়ে গেল। তবু আমার জানা ইচ্ছে, যেহেতু তুমি একটা দলদস্কর মতো স্কুল থেকে পাস আউট হয়েছো, সেই সময় স্কুল স্টুডেন্ট ছিলে যখন IM হয়েছে তুমি, মানে সেই সময় ব্যালেন্স কীভাবে রাখলে পড়াশোনার সাথে? ব্যালেন্স একে একটা টাইটেল অর্জন করা অত সোজা না, সেই সম্বন্ধে যদি মানে প্রিপারেশন কেমন ছিল, কতটা স্টাডি করতে, কত ঘন্টা পড়াশোনা, কতটা? আমি সত্যি বলতে খুব রেগুলারলি প্র্যাকটিস মানে করতাম, মানে মানে কোনো বাধা ধরা ঘন্টা ছিল না, যখন ভালো লাগতো তখন করতাম। মোটামুটি পড়াশোনাটা ম্যানেজ হয়ে যেত, খুব চাপ হতো না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা মূল অনুষ্ঠান